ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15.5 বছরের রাজনৈতিকভাবে জামায়াত ইসলামের উপর নির্যাতন করেছে বলে অভিযোগ দলটির আমির ডক্টর শফিকুর রহমানের। এরপরও তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মহানগর উত্তর জামায়াত ইসলামী এ সভার আয়োজন করেন। জামায়াতের আমির বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টি সেরা, মানুষের কল্যাণের জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চা কোনো সুযোগ নেই, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমায় রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী, আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাল্লাহ। সভায় আরও ছিলেন জামায়াত ইসলামীর উত্তরে ঢাকা মহানগর উত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা। সদ্য সাবেক প্রধান বিচারপতি উবায়দুল হাসান দেশ ছেড়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার তার দেশ ছাড়ার খবর চাউর হয় চারদিকে। উবায়দুল হাসান কোন পথে কোন দেশে গেছেন তা জানা যায়নি। তবে একটি সূত্রের দাবি, গত শুক্রবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। গত 10 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের 24তম প্রধান বিচারপতি উবায়দুল হাসান। ওই দিন দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বেশ কিছু কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন বিচারপতি উবায়দুল হাসান। পদত্যাগপত্রে এই কারণগুলো তুলে ধরেছেন তিনি। বিচারপতি উবায়দুল হাসান তার পদত্যাগপত্রে লিখেছেন, সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজের টাওয়ার রক্ষা, বিচারপতিদের শারীরিক হেনস্থ থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমগুলো রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। এর আগে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতি অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে তা স্থগিত ঘোষণা করেছেন তিনি। এই ফুল কোর্ট সভা ডাকাকে জুডিশিয়ারি কুসন্দেহ করে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এরই প্রেক্ষিতে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। উল্লেখ্য, 2023 সালের 26 সেপ্টেম্বর দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন ওবায়দুল হাসান। সরকার পরিচালনায় ভুল ত্রুটি থাকলে তা ধরিয়ে দিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে আহ্বান জানান তিনি। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারের সবার সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র মেরামত করে দেশকে নতুন উচ্চতায় নিতে বড় একটি সুযোগ তৈরি হয়েছে ছাত্র জনতার আন্দোলনে। তাই সরকারের কার্যক্রমকে ভুল ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে। এ সময় নির্বাচন কমিশন সংস্কার সহ সরকারের উপদেষ্টাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে পরামর্শ দেন সম্পাদকরা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একত্বতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার। সকালে এক বৈঠকে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে কি দারুণ পারফরমেন্সই না দেখিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে ২৬ রানের দলে ৬ উইকেটে পরিণত হলে লিটন দাসের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। বল হাতেও প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় টেস্টের মতো রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টেও 50 করেছিলেন মিরাজ। এছাড়া চতুর্থ ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। পুরো সিরিজে তার রান ১৫৫ আর বল হাতে শিকার ১০ উইকেট। এরই পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ, জিতলেন সিরিজ সেরার পুরস্কার। আর এই পুরস্কারটি তিনি উৎসর্গ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। দেশের বাইরে প্রথমবার সিরিজ সেরা হয়েছি, এই মুহূর্ত কখনো ভুলব না, এটা উৎসর্গ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি। প্রাইজ মানি হিসেবে মিরাজ পেয়েছে ৫ লাখ পাকিস্তানি রুপি। সেই টাকাটা তিনি দিতে চাইলেন আন্দোলনে আহত হওয়ার পর মারা যাওয়া একজন রিকশাওয়ালার পরিবারকে। সেই আন্দোলনে আহত হয়েছিলেন একজন রিকশাওয়ালা, পরে মারা যান তিনি। প্রাইজ মানির টাকাটা সেই রিকশাওয়ালার পরিবারকে দিতে চাই আমি। নিজের পারফরমেন্স নিয়ে মিরাজ বলেন, অলরাউন্ডার হিসেবে খেলা অনেক কঠিন, আমি শুধু স্ট্রাইক বাড়াতে চেয়েছি আর মুশফিকুর রহিম ও লিটন দাসের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করেছি। ৫ উইকেট পেয়ে অবশ্যই আনন্দিত, তবে এর চেয়ে ভালো করার চেষ্টা ছিল। আমি টি-20 বিশ্বকাপ খেলিনি, তাই কিছু সময় পেয়েছি আর তখন আমার প্রতি ম্যানেজমেন্টের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন।